বর্তমানে আমরা অবস্থান করছি ছায়ানটের সামনে। আপনি জানেন গতকাল শহীদ ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরই কিন্তু রাজধানী সহ পুরো দেশেই প্রতিবাদের জন্য বিক্ষুব্ধ জনতার ঢল নামে। আর তারই প্রেক্ষিতে গতকাল আনুমানিক রাত 1টা নাগাদ কিন্তু ছায়ানটে ভাঙচুর কার্যক্রম করে একদল। সেটি কিন্তু পুরো সারা রাত চলমান থাকে ভাঙচুর কার্যক্রমটি। কিছুক্ষণ আগে আমি ভিতরে পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে যতটুকু দেখতে পেরেছি ভিতরে কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট নেই। পুরো ভিতর কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটি ফ্লোরে যত মালামাল ছিল সবকিছুই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হারমোনিয়াম থেকে শুরু করে তবলা কোনো কিছু আর ব্যবহারযোগ্য নয়। ছায়ানটের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছে প্রতিবাদের এটি কোনো উপায় হতে পারে না ভাঙচুর। তারা বলছেন এটি কোনো ছাত্রদের কাজ নয়, বরং এটি সুযোগ সন্ধানী এক দলের কাজ, এইরকম শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করা। ইতিমধ্যে কিন্তু এখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে বেশ কয়েকটি স্পেশাল ফোর্স কিন্তু এইখানে বর্তমানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সরকারি তরফ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এখানে পরিদর্শনে আসছেন এবং এই ছায়ানট কর্তৃপক্ষ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়েছেন। এই ছিল আমার কাছে ছায়ানট থেকে সর্বশেষ।